হ্যালো গাইজ, গুড ইভিনিং। আমি সঞ্জয়। আপনারা জানেন আমি ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টায় থাকি। আর আজকে চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটা হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো দেশেই থাকবেন না কেন, সেই দেশে থাকতে গেলে সব থেকে প্রথম আমার আইডি কার্ডটা আপনার প্রয়োজন হয়। আপনি ইন্ডিয়ায় থাকুন বা আপনি যে কোনো দেশে থাকুন, সেই দেশে থাকার জন্য আপনাকে ভ্যালিড একটা ডকুমেন্টসের প্রয়োজন হয়, যেটাকে এখানকার টিআরসি কার্ড বলে, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। যে কার্ডটা আপনার লিগালিভাবে আপনার প্রমাণ করে যে আপনি লিগালভাবে এখানে জব বা বসবাস করছেন। তো আজকে সেই প্রসেসটা জানাবো যে টিআরসি কার্ডটার কী গুরুত্ব আছে এবং টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি লিগালিভাবে কোনো দেশে কবে মুভ হতে পারবেন এবং কিভাবে আপনি টিআরসি কার্ডটা পাবেন এবং টিআরসি কার্ডটা পাওয়ার কতদিন পরে আপনি আপনার দেশে ফিরে যেতে, এই বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয় শুরু করা যাক। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, টিআরসি কার্ড, এখানকার টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। যে কার্ডটা না হলে আপনি এখানে লিগালিভাবে কাজবাজ করতে পারবেন না, বসবাস করতে পারবেন না। এইটার প্রসেস হচ্ছে আপনি যখন এই দেশে আসবেন, আসার পরে আপনার কিছু ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসের উপরে ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করার পরে আপনার এখানকার যে আইডেন্টিটা মাল্টা বা মাল্টা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনাকে অ্যাপার্টমেন্ট নিতে হবে, সেখান থেকে ডকুমেন্টস সাবমিট করতে হবে। তাহলে প্রথম প্রসেস হচ্ছে আপনাকে মাল্টাতে পৌঁছাতে হবে। পৌঁছানোর পর আপনি যেখানে বাসস্থান আছে, আপনার যেখানে আপনি রুম নিয়েছেন, সেই রুমের অ্যাকোমোডেশনের লিজ এগ্রিমেন্ট লাগবে। হাউজিং অথরিটি যিনি থাকবেন তার ওনারের আইডি কার্ড লাগবে এবং সেই সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টসগুলোকে আপনি নোটারাইজ করাতে হবে এখানকার লয়ারকে দিয়ে। এবং তারপরে সেই হাউজিং অথরিটি আপনার হয়ে এখানকার যিনি আপনার যে রুমে লিজ এগ্রিমেন্ট যে কাছ থেকে নিয়েছেন, মানে আপনি যে হাউস ওনার আছেন, তা তিনি কি করবেন, আপনার হয়ে এখানকার হাউজিং অথরিটি আছে সেখানে আপনার হয়ে মেল করবে যে এই ছেলেটা এসছে, আমার এখানে থাকতে চাই, এই তার ডিটেল। এবার যখনই মেল করবে তার কিছুদিন প্রসেস আছে, প্রসেসের পরে ওরা রিপ্লাই মেল করবে, হ্যাঁ অ্যাকসেপ্ট করেছে এই ছেলেটাকে। সেটাকে হাউজিং অথরিটি মেল বলে। সেই মেলটাকে লাগবে, হাউস অনারের আইডি কার্ড লাগবে এবং রেন্ট এগ্রিমেন্ট লাগবে। এই সমস্ত কিছু আপনাকে নোটারাইজ করাতে হবে। এবং আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি আপনাকে হেলথ ডিপার্টমেন্টে আপনি হেলথ স্ক্রিনিং করাতে হবে। মানে আপনাকে এটা যেখানে মেডিকেল বলা হয়, এখানে আপনাকে চেস্ট এক্সরে করতে হবে এবং যে যে ফিল্ডে বিভিন্ন রকমের মেডিকেল হয়, একটা নর্মাল লোকেদের কাছ থেকে ভ্যাকসিন দেবে এবং চেস্ট এক্সরে করে সেইগুলোকে আপনার কোম্পানিকে দেবেন। কোম্পানি আপনার হেলথ ডিপার্টমেন্টে যেখানে আছে সেখান থেকে আপনার কাছে মেল আসবে। এই সমস্ত কিছু ডকুমেন্টস আপনাকে নিয়ে গিয়ে আইডেন্টিটা মালটা আছে, সেই মালটায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপার্টমেন্ট নিতে হবে, নিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে আপনার ফটো এবং বায়োমেট্রিক নেবে। তারপরে আপনাকে একটা ব্লু পেপার দেবে, যে ব্লু পেপারে আপনি কিন্তু কোথাও ট্রাভেল করতে পারবেন না সেই ব্লু পেপার নিয়ে মালটার বাইরে। এটা কিন্তু নিয়ম। অতএব ব্লু পেপার পাওয়ার পরে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি আইডি কার্ড পেয়ে যাবেন। তো যখনই আপনি আইডি কার্ড পেয়ে যাবেন, তারপরে আপনি লিগাল হয়ে গেলেন মাল্টাতে। এবং আপনি আইডি কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি চাইলেন আপনি এখান থেকে আপনি অন্য কোথাও মুভ হতে পারবেন। মানে যাতায়াতের ক্ষেত্রে কথা বলছি আমি, আপনার দেশের বাড়িতে হোক, আপনার দেশে হোক বা আপনি অন্য কোনো কান্ট্রিতে আপনি লিগালিভাবে মুভ হতে পারবেন বা ঘোরার জন্য যেতে পারবেন। বাকিটা ঘুরতে গিয়ে আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু আপনি লিগালিভাবে কোনো বাধা থাকবে না আইডি কার্ডটা যখনই পেয়ে যাবেন। এবং আইডি কার্ডটা আর একটা জিনিস আছে, আইডি কার্ডটা 2 বছরের হয়, 1 বছর। এটা কোম্পানি ডিপেন্ড করবে যে আপনাকে ক বছর করে দেবে। কারণ আপনি যদি চাইেন কোনো ক্ষেত্রে আপনি যদি চান তাহলে আপনাকে কোম্পানি 2 বছর করে দেয়, যার ভ্যালু মানে যার মূল্য আপনাকে ডবল দিতে হবে। এখন বর্তমানে রেনুয়ালের মূল্য আছে 150 ইউরো এবং আপনাকে 300 ইউরো পেমেন্ট করলে 2 বছরে আপনাকে আইডি কার্ড করে দেবে। আর আপনি যদি 150 ইউরো পেমেন্ট করেন তাহলে আপনাকে 1 বছর আইডি কার্ড হবে। এবার আইডি কার্ডটা পাওয়ার পরে রেনুয়ালের কী প্রসেস আছে, রেনুয়াল সমস্ত কিছু কোম্পানি থাকতে হবে আপনাকে। সেই কোম্পানিতে যে কোম্পানি কাজ করবেন সেই কোম্পানি আপনাকে রেনুয়াল করতে হবে, বর্তমান কোম্পানি হোক বা তার মধ্যে যদি আপনি কোম্পানি চেঞ্জ করেন সেই কোম্পানি আপনাকে রেনুয়াল করবে। অথবা আপনাকে আইডি কার্ড রেনুয়াল করতে গেলে আপনাকে কোম্পানি থাকতে হবে, আর আইডি কার্ডের যে ফিটা আছে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। বাকি প্রসেস কোম্পানি আপনাকে করবে, সেটা কোনো বিষয় না। তার কারণ হচ্ছে অনেকে বলছে দাদা যে আইডি কার্ডটা কী রেনুয়াল করে, কী বৃত্তান্ত। আইডি কার্ডটা কোম্পানি রেনুয়াল করবে, কিন্তু আপনার কাছ থেকে যে প্রাইস নেবে, যে প্রাইসটা মানে যে পয়সাটা বর্তমানে এখানে আছে, এখন বর্তমানে রেনুয়ালে 150 ইউরো আছে, 150 ইউরো আপনার কাছ থেকে নেবে আর কোম্পানি আপনাকে রিনিউয়াল করবে। সেক্ষেত্রে আবার কিছু ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি রিনিউয়াল করতে পারেন। চাইলে আপনি 1 বছরও করতে পারেন, চাইলে আপনি 2 বছরও করতে পারেন। তাহলে মাল্টাতে আপনি যখন ইউরোপে মাল্টাতে প্রবেশ করবেন, আপনার সবথেকে লিগালিভাবে কাজ করার মেন বিষয় হচ্ছে কি আপনাকে আইডি কার্ড করতে হবে। যে আইডি কার্ডটা যে এখানকার লিগালভাবে থাকার পারমিশন আপনাকে দেবে, যে আপনি এখানকে লিগালভাবে বসবাস করতে পারছেন। তো সে মতো আপনার অবস্থায় আপনাকে আইডি কার্ডটা ভীষণই প্রয়োজন, যে আপনি আইডি কার্ডটা দিয়ে আপনি লিগালভাবে এখানে বসবাস করছেন। এইটা আইডি কার্ডটা আপনাকে যেতে আপনার দেশে সেই সময় আপনার প্রয়োজন হবে। এই আইডি কার্ডের সমস্ত কিছু প্রুফ হচ্ছে এই আইডি কার্ডটা।
তার কারণ হচ্ছে আইডি কার্ডের মধ্যে আপনার পাসপোর্টের ডকুমেন্ট সমস্ত কিছু থাকবে। অতএব আপনাকে যখনই আপনার লিগ্যালভাবে কোথাও আপনার ট্রাভেল করতে হবে তখন আইডি কার্ডটা আপনাকে ভ্যালু হবে। আর একটা জিনিস আপনাদের মনে প্রশ্ন থেকে থাকতে পারে যে ভাই আমি ইউরোপ যাব, এত টাকা কেন খরচা করে যাব? হতে পারে না, কারণ ইউরোপ আসতে গেলে তো সাধারণ পয়সা লাগে না, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা লাগে। কিন্তু আপনাকে ইউরোপ আসতে হবে এই 3-4টে কারণে, যে কারণগুলো আমি আজ তুলে ধরার চেষ্টা করি। প্রথমত কারণ হচ্ছে কি এখানকার ক্রাইম 99% ক্রাইম নেই। দ্বিতীয়ত কারণ হচ্ছে এখানকার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। আপনি কখনো কোনো কোম্পানির কাছে বন্দি থাকবেন না, ফ্রিডম থাকবেন, আপনি আপনার মতো করে চলবেন। আর তৃতীয়ত কারণ হচ্ছে আপনাকে মিনিমাম থেকে মিনিমাম স্যালারি দিলেও আপনি ইন্ডিয়ানের কথা বলছি আমি 60-70 টাকা, আপনি 1000 টাকা আপনি বাড়িতে পাঠাতে পারবেন। আর চতুর্থ কারণ হচ্ছে যে এইখানকার আপনি যখন খুশি চাইলে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন, যখন খুশি, মানে 6 মাসের মিনিমাম 6 মাস আপনাকে সেই কোম্পানিতে কাজ করতে হবে, পরে আপনি চাইলে। আর ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে আপনি চাইলে ইউরোপের যে কোনো দেশে আপনি যেতে পারবেন। আপনার মন চাইছে সুইজারল্যান্ড যেতে, আপনি সামান্য ইন্ডিয়ান 50-60 হাজার টাকা খরচা করে আপনি সুইজারল্যান্ডে যেতে পারবেন। ভাবুন তো, আপনি কি কখনোই বাড়িতে বসে 50-60 হাজার টাকা খরচা করে সুইজারল্যান্ড যেতে পারবেন? আপনি কখনো যেতে থাইল্যান্ড যেতে পারবেন? নেদারল্যান্ডে পারবেন না, কারণ আপনি এখান থেকে টিকিট কাটবেন, আপনি চলে যাবেন সেই গন্তব্যস্থলে এবং সেখানে 2 দিন থাকবেন, থাকা খাওয়া আপনার, বাকি আপনার কোনো ভিসা প্রসেস কোনো কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে এত সুন্দর ভিউটা আপনাকে দেখতে গেলে আপনাকে অবশ্যই এইরকম ধরনের কোনো ইউরোপে আসতে হবে, যে এত সুন্দর ভিউ, সেই সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতাকে দেখুন। এত সুন্দর ভিউ আপনি দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছেন। আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি কেন মানুষ ইউরোপে আসবে, কেন কী কারণে আসতে চায়, তার কিছু কারণগুলো আমি তুলে ধরলাম। আর এখানকার আর একটা সবথেকে বড় বিষয় হচ্ছে কি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এখানকার কাজকর্মের যে টাইম, সে কোনো ফিক্স নেই। ফিক্স মানে কি, আপনাদেরকে মানুষ মনে করে। অন্য কান্ট্রিতে যেমন আমাদেরকে ওয়ার্কারদের মনে হয় যেন গাধা বা মেশিন মনে করেন, এখানে মেশিন না, এখানে মানুষকে মানুষ বলে গণনা করে, মানুষকে মানুষ বলে পরিশ্রম, ততটাই পরিশ্রম করা যেটা মানুষ করতে পারবে, তার কোনো প্রেশার থাকে না। এইসব গুরুত্বপূর্ণ কারণের জন্য মানুষ এই ইউরোপে আসে বা এইসব দেশেতে আসে। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব, যারা যে কোনো বিষয়ে সমস্যা যদি পড়েন, যে কোনো বিষয় তথ্য জানার জন্য যদি আপনাদের প্রয়োজন হয় যে ভাই কী ব্যাপারে, এটা কি হতে পারে, এটা কী, আমাকে শনি রবিবারে মেসেজ করবেন, আমি চেষ্টা করব এই সমস্ত তথ্য আপনাদেরকে তুলে ধরার, সঠিক তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে দেখুন এই পিছনের আমি যেখানে আছি সেই জায়গাটার পরিবেশটাগুলো দেখুন, কত সুন্দর লাগছে দেখুন তো, এত সুন্দর বিল্ডিং, এত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে। তাহলে আপনাকে যদি ভালো সুন্দর পরিবেশ থাকতে হয়, তাহলে তো আপনাকে এই দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে, এখানকার পরিবেশের সঙ্গে আপনাকে থাকতে হবে। আর একটা সবথেকে আমার ব্যক্তিগত মতে মনে হয় কেন মালটাটা এটা কেন গুরুত্বপূর্ণ, মানে মালটার যে ওয়েদার সবথেকে আমাদের জন্য ভীষণই সুটেবল ওয়েদার। কারণ হচ্ছে মিনিমাম 5-6 ডিগ্রি আর ম্যাক্সিমাম 30-32 ডিগ্রি। সেই কারণে আমাদের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ ওয়েদারটা ভূমিকা পালন করে। আপনি হঠাৎ করে আমাদের দেশের থেকে আপনি -10-15 চলে গেলে আপনাকে থেকে এখানে কাজ করা ভীষণ কষ্টকর তাই হবে। আমার কিছু পরিচয় লোক আছে যারা থাকে, তারা জানে। তো এত সুন্দর পরিবেশ আপনাকে থাকতে হলে অবশ্যই এই ইউরোপে কোনো একটা দেশে আপনাকে আসতে হবে, আপনাকে কোথাও এরকম একটা দেশে যেতে হবে কাজ করতে, যে আপনি খুশি মনে আনন্দে মনে আপনি কাজ করবেন আর এত সুন্দর আনন্দের উপভোগ করবেন। আর যদি আমার ইনফরমেশান আপনাদেরকে ভালো লেগে থাকে, সকলকে অনুরোধ করব আপনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং যা খুশি জানার হয় কমেন্ট করবেন, এবং আমাকে শনি রবিবারে মেসেঞ্জারে ফোন করবেন। আমি আপনাদের জন্য সব সময়, উইকেন্ডে সবসময় আমি আপনাদের জন্য ফ্রি থাকবো, কেননা ইনফরমেশানটা পৌঁছানোর জন্য। তাহলে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে, গুরুত্বপূর্ণ টপিকে। তাহলে এখন আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন, আরামে থাকবেন, নিজের সুস্থ থাকবেন, ব্যাস দেখাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়।